একসময় ভারত পাকিস্তান ম্যাচ ছিল ক্রিকেটের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই, তবে সময়ের পরিক্রমায় এখন আর আগের উন্মাদনা নেই। ভারত এখন বিশ্বের ক্রিকেটের পরাশক্তি, তবে পাকিস্তান আটকে আছে উত্থান পতনের গোলক ধাঁধায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচে হয়েছে এক পেশে। ভারতের দাপুতে ক্রিকেটের সামনে পাকিস্তান পাত্তাই পায়নি। এবার সুনীল গাভাস্কার যা বললেন পাকিস্তানের জন্য তা আরো অপমানজনক। রাজনৈতিক বৈরিতার এক যুগেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। কেবল আইসিসি ও এসিসির আসরগুলোতে মুখোমুখি হয় তারা, সেখানেও ফলাফলের একগুচ্ছ আধিপত্য ভারতের। ইদানিংকালে পাকিস্তানের নাস্তানাবুদ হওয়ার হার যেন আরো বেশি হয়েছে। পাকিস্তানের এমন ফর্ম নিয়ে দেশটিকে নিষ্ঠুরভাবে খোঁচা দিলেন সুনীল গাভাস্কার। ভারতীয় কিংবদন্তির মতে ভারতের বি দলকেও হারানো কঠিন পাকিস্তানের জন্য। তিনি বলেন, আমার মনে হয় এমনকি ভারতের বি দলও পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ জানাবে। পাকিস্তানের বর্তমানে দলটির জন্য ভারতের বি দলকে পাঠালেও হারানো কঠিন হবে। পাকিস্তানের এই অবনতি অবশ্য কষ্ট দেয় গাভাস্কারকে, যাদের সব ফরম্যাটে বিশ্বকাপ আছে, এমনকি সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিটাও তারাই জিতেছিল। সেই পাকিস্তানের উন্নতির পর আটকে যেতে দেখে ব্যথিত ভারতের এই সাবেক ক্রিকেটার। গাভাস্কার বলেন, খুব অবাক করার মতো ব্যাপার যে পাকিস্তান থেকে এরকম প্রতিভা আর উঠে আসে না। তাদের তো পাকিস্তান সুপার লিগ আছে। ভারত কিভাবে সাদা বলে ক্রিকেটে এত তরুণ তারকা তুলে আনছে? আইপিএল দিয়েই তো। এখান থেকেই ক্রিকেটাররা রঞ্জি ট্রফিতে গেছে এবং এক পর্যায়ে জাতীয় দলে এসেছে। পাকিস্তান ক্রিকেটের এই বিশ্লেষণ করতে হবে, তাদের বের করতে হবে একসময় তাদের এত বিকল্প ক্রিকেটার ছিল, এখন কেন নেই। এদিকে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের ব্যাটাররা যেভাবে ব্যাট চালিয়েছে তা মোটেও ভালো লাগেনি তার। গাভাস্কার মনে করেন, ইনিংস বড় করার বা বেশি রান জড়ো করার তাড়নাই নাকি ছিল না পাকিস্তানিদের। এক পেসে সেই ম্যাচে পাকিস্তানের ছুড়ে দেওয়া 242 রানের লক্ষ্যে 45 বল ও 6 উইকেট হাতে রেখেই তারা করে ফেলে বিরাট কোহলি, রোহিত শর্মারা। সাইদ শামস, বিডি ক্রিক টাইম।